لك لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করাম দূরের এবং কাছের যে যেখান থেকে ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির সামন থেকে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমরা এই প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অথবা পরবর্তীতে করবা। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং বালা তাহতা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমাদের এই জান্নাতের পথে অনুষ্ঠানে আমাদের নিয়মিত শেখ ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা আবুল হোসেন খান সাহেব আমরা লগে আছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেশ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে ছোট ছোট দুইটা খবর। এক নম্বর খবর হচ্ছে যে আমাদের কারি মুদ্দাসসির সাহেব যিনি বার্মিংহাম থেকে এসে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান পরিচালনা করতেন, উনি বেশ অসুস্থ। ওনার জন্য সবার কাছে দোয়া যাচ্ছে আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। সেকেন্ডলি হচ্ছে যে আপনার খালা আপনার খালা হচ্ছেন হসপিটালাইজড এবং অপারেশন হয়ে গেছে, আল্লাহ ওনাকে শিফা দান করুন। এই দুইজন রোগীর জন্য দোয়া চাচ্ছি। আমাদের খানাইঘাটের আরও একজন ভাই মুজিবুর রহমান ভাই, উনি অসুস্থ এবং হসপিটালাইজড হয়ে গেছেন। দোয়া করি আল্লাহ রোগীদেরকে, আমাদের এই তিনজন রোগী ছাড়াও যত রোগী আছেন, আমাদের ভিউয়ার্সদের ভাই বোনরা অসুস্থ আছেন, সবাইকে আল্লাহ শিফা দান করুন। আমিন আমিন। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা আজকে 4 জনের জানাজা পড়লাম, গতকালকে বোধহয় 5 জন আসল শেখ। তো আমাদের অত টান আসতেছে, এই জন্য আমরা সাবধান হওয়া দরকার এবং যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আমল নিয়ে আর কি। এইটাই একটু রিয়েলাইজ করতে হবে আমাদের। আল্লাহ তৌফিক দিন সবাই। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ। অত্যন্ত আসলে একটা লাগি মানুষ অসুস্থ লাগি সবার লাগি দোয়া চা হয়েছে আর একটা জানাজার ক্ষত হয়েছে। ভাই বোনের হল গতকালকে আমরা ইসলাম মসজিদে 5 জনের জানাজা পড়ছি, আজকে 4 জনের জানাজা পড়ছি। এর ভিতরে ওই লগি একটা ছোট বাচ্চা, মাত্র 17 দিনের একটা বাচ্চা নিজের হাতে এই লাশটারে এই কফিনটারে নিয়া এই মাত্র গাড়ি তুলিয়া ডাইরেক্ট এই স্টুডিওর মাঝে আইছি। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো এই বাচ্চাটার হায়াত দুনিয়াতে আওয়ার বাদে মাত্র 17 দিন পাইছেন। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকে কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। বাট খার কোন সময় মৌত হইব কীভাবে আমরা কেউ জানি না। আজকে যে 4 জনের জানাজা পড়ছি, গতকালকে 5 জনের, এরা কিন্তু আর দুনিয়াতে ইয়া একবার তা বালা কাম করার কোনো অধিকার, কোনো সুযোগ, কোনো সময়, কোনো মানে আর তারা কাছে কোনো সুযোগ নাই। কিন্তু আপনার আমার এখনও সুযোগ আছে। আমি আজকে এই জান্নাতের প্রতি অনুষ্ঠান অংশগ্রহণ করছি, আগামী সপ্তাহে যেন অংশগ্রহণ করতাম পারবো কোনো গ্যারান্টি নাই। যেটা শেখে কইছেন, আমার আফন খালা, আমার এক খালা, আমার মার ওই একমাত্র বোন। সুবহান আল্লাহ, মৃত্যু রাখতে কি যে খালায় আমারে অনেক মায়া মহব্বত করছেন, সরি জন্ম রাখতে কি, আমার জন্ম রাখতে কি। আপনারা অনেকে কইতে পারেন আমার জন্ম রাখতে কীভাবে আমার লুকাফটা করছেন। কারণ আমার আম্মা যে সময় প্রেগনেন্ট আসলা, আমি যে সময় মার গর্ভ আসলাম, আমার এই খালায় অনেক লুকাফটা আমার মারে করছেন। আমার দুর্নীতি হইবার আগে আমার বড় ভাই একজন মারা গেছিলা, আমার আম্মা অনেক পাগল হয়ে গেছিলা, মানে পেরেশান হয়ে গেছিলা। তার প্রথম বাচ্চা আমার আগে সইন বাদে আমার জন্মদের সময় হইতো আমার আম্মার শরীর খুব বেশি খারাপ আছিল। আমার এই খালায় অনেক লোক আফটার হটসইন। ইভেন যে সময় আমার জন্ম হইতো সিলেট মাতৃমঙ্গল হসপিটালও, আমার খালায় আমি এই খবর পাইছি না, আমার খালা শেষদাত গিয়ে আল্লাহরে কইছেন, আল্লাহ ইসমা আমার খালাও প্রেগনেন্ট আসলা শেখ, আমার খালায় শেষদাত গিয়া কইছেন বলে, আল্লাহ আমার বোনের অলরেডি একটা বাচ্চা আমার আগেছে, আর একটা এখন কু জন্ম হইতো, আল্লাহ আমার বাচ্চাটার নিয়েও আমার বোনের বাচ্চারে দুনিয়ায় দুঃখা। আলহামদুলিল্লাহ, আমার জন্ম দুনিয়ায় চাইছে। আবার কিছুদিন বাদে আমার খালার একটা মরা বাচ্চা দুনিয়ায় চাইছে। আল্লাহু আকবার। এই খালা, আমার এক খালা অনেক মায়া মহব্বত খরইন, এখনো খরইন বুকুর মাঝে লইয়া আমার লুকাফটা করছেন যে সময় আমি ছোট আসলাম। আজকে গতকালকে হঠাৎ তার শরীর খারাপ হয়েছে, অ্যাম্বুলেন্স ফোন করছেন, লইয়া গেছেন হসপিটাল, হসপিটাল থেকে বাদে বাত হসপিটালও বাদে তান হার্ট অ্যাটাক পাইছে, ফাইয়া তান রিং লাগানি হয়েছে। ইনশাল্লাহ আমি একটু পরে গিয়ে দেখবো, তান এখনো হুশ ফুরা হইছে না। দোয়া করবা, আপনারাও দোয়া করবা। আর আমরা যে শাইখর কথা কইছেন, এই ইকরা বাংলার টাইম কুরআনের প্রোগ্রাম আইয়া করছেন, বার্মিয়াম থেকে কেন আইয়া লন্ডন আইয়া প্রোগ্রাম কন্টিনিউ করছেন দীর্ঘদিন। কিন্তু আজকে এই কুরআনের ফাঁকি খারি সাহেব তার শরীরটা অবস্থা খুবই বেশি খারাপ, এখনো কেউ গিয়া দেখতা ঠিক মতো পাররা না। প্লিজ প্লিজ। আর তার যে শরীরটা খারাপ হয়েছিল কোরআনের প্রোগ্রামের মধ্যে, কোরআন তিলাওয়াতের
মাঝে আসলে এই প্রোগ্রাম অনুষ্ঠানও তাহা অবস্থা দান হঠাৎ শরীর খারাপ হয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শিফা দোয়া করি আমরা যত মানুষ অসুস্থ আছেন, আমরা যারা দর্শক হল আছেন, দুনিয়ার যত মুমিন মুসলমান যে যেখানে অসুস্থ আছেন, আল্লাহ সবরে সুস্থ দান করতা, যারা আমার আগে আল্লাহ জান্নাত দান করতা, ইমানে আমলে রাখতা। আর আমরা যারা সুস্থ আছে আমরা কাছে শুকরিয়া আল্লাহর আদায় করতাম যে আল্লাহ আপনারে আমার এখনো সুস্থ রাখছেন, এখনো খানে শোনার তৌফিক দিছেন, দেরা এখনো চৌকে দেখার আল্লাহ তৌফিক দেরা, এখনো আপনি আমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খোয়ার সুযোগ দিছেন, আওকা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আজকে আমরা যে প্রোগ্রামের টপিক আমি শেখরকে অনুরোধ করবো, গত সপ্তাহ আমরা এটা লইয়া আলোচনা আমরা লগে শেখে করছেন মানুষের হক। সুবহানাল্লাহ ভাই বোনেন হল শেখে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করছেন, মানুষের হক আলোচনা করছেন। আজকে আমি শেখরে আবার অনুরোধ করবো, আমরা যে আলোচনাটা বাকি রয়েছে মানুষের হক, বন্দার হক, আমরা অনেক সময় শেখ এই জিনিসটা ভুলে যাই, বন্দার হকটা এই ব্যাপারে আপনি যদি আমরা আলোচনাটা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ প্লিজ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত আজকের অডিয়েন্স, যেসব ভাই বোনরা আমাদের সাথে জয়েন করেছেন এবং যারা পরবর্তী সময়ে আমাদের কথাগুলো শুনবেন, সবাইকে সালাম জানিয়ে এবং শুভেচ্ছা বিনিময় করে শুরু করছি আজকে মানুষের হক হকুকের ব্যাপার, আল্লাহ তাআলার সাথে হক হকুকের ব্যাপার, এটা নিয়ে রাইটস অফ হিউম্যানিটি, রাইটস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার উপর কথা বলেছি আমরা কতদিন। আজকেও আমাদের প্রথম সেগমেন্টে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ, যেগুলা কিছু বাকি রয়ে গেছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে এটা আপনারা ইনশাল্লাহ পাঠাবেন, আমাদের কিছু প্রশ্ন এমনিতেই থাকে, তো আমরা এই প্রশ্নগুলো একটু জবাব দেওয়ার চেষ্টা করব সেকেন্ড সেগমেন্টে ইনশাল্লাহ। তো আসুন আমরা প্রথমে আল্লাহ তাআলার সাথে হক হকুক যেগুলো ছিল মোটামুটি আমরা বলেছি যে আমরা আল্লাহর ইবাদত করব, তিনি আমাদের একমাত্র রব, তার সাথে আর কেউ শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহু আকবার। এই দুটো কথা বলছিলাম। আল্লাহর যেটা এক নম্বর হক যে আমরা তার গোলামি করব, ইবাদত করব, এই ইবাদতগুলা কি কি? শুধুমাত্র ইবাদতের অর্থ 5 ওয়াক্তের নামাজ আর 1 মাসের রোজা, হজ আর যাকাত, এই শেষ? নাকি আরও আছে? ইবাদতের অর্থটা দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে আল্লাহর হুকুম মানাই হচ্ছে ইবাদত, সুবহানাল্লাহ। এটা হলো বড় অর্থ, আল্লাহর হুকুমটা মানাই হচ্ছে ইবাদত। কেমন? তো এই জন্য খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনের যত কাজ করি সব কাজ আল্লাহর হুকুম মতো করার নাম ইবাদত। আর যখন আপনি আল্লাহর হুকুমটা মানবেন না, অন্য কারো হুকুম মানবেন, কেমন, তাইলে আপনি হয় শিরিক করছেন, না হয় আপনি বেদাত করছেন, আর না আপনি গুনাহ করতেছেন, শয়তানের ইবাদত করতেছেন। এই যদি হয় তাইলে আপনি আল্লাহ ইবাদত থেকে বের হয়ে গেছেন। কেমন? শিরিক করলেও আল্লাহ ইবাদতে আপনি নাই, বেদাত করলেও আল্লাহর সাথে আপনি নাই। আর যদি শিরিক হয় তাহলে তো আর আপনার শুধু আল্লাহ ইবাদতে নাই না, আপনি নিজেই শেষ, আপনার ঈমানও নাই। ওই জন্য খেয়াল রাখতে হবে যে আল্লাহর ইবাদতটা হচ্ছে সকল সময় আল্লাহর হুকুম মেনে চলার মধ্যে থাকাটা হচ্ছে ইবাদত। আর ওয়াক্তিয়া নামাজ সহ যেগুলো আমরা ইবাদত করি এগুলো হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত। এই জন্য বললাম ইবাদতের অর্থ দুইটা। কিছু পার্টিকুলার নিয়মকানুন মেনে নামাজ পড়তে হয়, এটা হচ্ছে ইবাদত নাম্বার 1। আরও কিছু নিয়মকানুন মেনে আপনাকে হজ করতে হয়, আরও কিছু নিয়মকানুন মেনে রোজা রাখতে হয়, যাকাত দিতে হয়। এই সবগুলো হচ্ছে ইবাদতের মেইন ইবাদতের অন্তর্ভুক্ত। আর বড় ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম সর্বাঙ্গে একজন মানুষ তার জীবনের সর্ব অঙ্গে সর্ব জায়গায় আল্লাহকে রব হিসাবে কবুল করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে সে রব হিসাবে কবুল করেছে। আর সুম্মা ইসতাকামু, এই রব মানার অবস্থায়, আর সে রবকে মানা অবস্থায়, রবের আনুষ্ঠানিকতা, রবের হুকুম সে মানা অবস্থায় তার জিন্দেগি খাটাইছে, এটাকে বলে সুম্মা ইসতাকামু। এই রবের উপর ইস্তেকামত ছিল, আল্লাহকে রব হিসেবে কবুল করছে, তো এই রবকে সকল ক্ষেত্রে মানার ক্ষেত্রে ইস্তেকামত তার ছিল, তার মধ্যে মজবুতি ছিল, সে সবসময় একদম জারি ছিল তার মধ্যে ঈমান। এটার নাম হচ্ছে বড় ইবাদত, খেয়াল রাখবেন।
তাইলে গেল আল্লাহর হক। এখন আমাদের উপর আল্লাহর হক হলো ওইটা আমরা তার ইবাদত করব। আর আমাদের হক আল্লাহর উপর আছে, ওইটা আমি বলছিলাম গতদিন, যে আমাদের হক আল্লাহর উপর হচ্ছে যে তিনি আমাদের জান্নাত দিবেন। আমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তিনি জান্নাত দিবেন। আমরা যেহেতু ইবাদত ঠিকমতো করি, তার কথা শুনি, তাকে রব হিসাবে আমরা 24/7 মেনে চলি, তাইলে তার পক্ষ থেকে আমাদের অধিকার যে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, তিনি এটা ওয়াদা করেছেন। তাইলে এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আজকে একটু আমি সংক্ষেপে বললাম, জাস্ট টু রিপিট। এখন আসে 2 নম্বর হক হচ্ছে মানুষের সাথে মানুষের হক। মানুষ কয়েক জাতের, আমি গতদিন বোধহয় এটা উল্লেখ করেছি। মুমিন হচ্ছে আমরা 3 ধরনের। মুমিন নাম্বার 1 হচ্ছে আমরা মুমিনে সালেহ। কেমন? এজন্য আয়াতের মধ্যে পাওয়া যায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। এভাবে অনেকগুলো আয়াত আছে কোরআনে, যে ঈমান আনার পর যারা আমলে সালেহ করে, নেক আমল আমরা বলি, এই নেক আমল করে যারা, তারা হচ্ছে মুমিনে সালেহ। এই মুমিনে সালেহ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুমিনে ফাসিক, উলাইকা হুমুল ফাসিকুন। এভাবে আছে কয়েক আয়াত আছে কোরআনে, এরাও মুমিন কিন্তু তারা হচ্ছে ফাসিক মুমিন। ফাসিক মুমিনের অর্থ কি? আল্লাহকে মানে, কেমন? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সকল ক্ষেত্রে মানে না। কিছু সুবিধায় যেগুলো এগুলো আছে মানে, নামাজে মানে আল্লাহকে রব হিসাবে, রোজায় মানে আল্লাহকে রব হিসাবে, কিন্তু নামাজে মানে, কিন্তু এই নামাজের মধ্যে আবার কি করে? অনেক কাজের মধ্যে বেদায়াত করে। রোজা রাখে ঠিকই, আল্লাহর হুকুম, কিন্তু রোজা মাসে সে চোখ খোলা, এই জন্য সব দেখে, মুখ খোলা, সব বলে। মুমিন ফাসিক এগুলা। কেমন? ঠিক এমনি করে যাকাত দেয়, আল্লাহর হুকুম বিশ্বাস করে যে যাকাত দেওয়া লাগবে মাল থেকে, আর না গুনাহগার হবে। সে আল্লাহর অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুমটা সে মানছে, যাকাত দেয়, কিন্তু দেওয়ার সময় করে কি? যাকাত দেয় নাম ফাটাইবার জন্যে। এই তো দিল, একদম সর্বনাশ করে দিল, মানুষ দেখাইবার জন্য। শাড়ি দেয়, কাপড় দেয়, লুঙ্গি দেয়, দিস দেয়, দ্যাট দেয়। কেমন? মানুষ দেখো আমি ধনী, আমি আমার যাকাত দিচ্ছি। এগুলো ডুল বাজাইবার কথা ছিল না। কথা ছিল আল্লাহকে খুশি করার জন্য গোপনে দিবে, আল্লাহ দেখবে, দ্যাটস ইট। কিন্তু এই যে কাম করলো, আল্লাহর হুকুম সে মানলো ঠিক, আল্লাহর হুকুম মানছে, কিন্তু তার আদব নিয়ম কানুন মানে না। এই জন্য তার এগুলা মানে কোনো সওয়াব আসবে না। আচ্ছা, তাইলে গেল এই 2 নম্বর, মানে মুমিনে সালেহ আর মুমিনে ফাসিক। 3 নম্বর হচ্ছে মুমিনে মুনাফিক। কেমন? সে মুনাফিক, সে আল্লাহকে বিশ্বাস করে বলে, কিন্তু আসলে আল্লাহকে সে মানে না, আল্লাহকে সে নিজে ডরায় না। কেমন? সে তলে তলে ইসলাম এবং আল্লাহর জড় কাটে। কেমন? ইসলাম বিরোধী যারা আছে না, তারা নামে মুসলমান হইতে পারে, আর অমুসলমান হইলে তো হইছেই, এদের সাথে সে সলা পরামর্শ করে ইসলামের 12টা বাজায়। এদেরকে পাওয়া যায় মুমিনে সালেহিনদের মাঝে, ওরা বাস করে। ফাসিকিনদের সাথেও তারা বাস করে। আগের 2 গ্রুপের সাথেই তাদের সম্পর্ক। এরা হচ্ছে মুনাফিক মুমিন। তাইলে এই সারা ওয়ার্ল্ডের মধ্যে এই 3 ধরনের মুসলমান পাওয়া যায়, 3 ক্যাটাগরির মুসলমান। এখন আসেন আত্মীয়তার মধ্যে, আমাদের যাদের সাথে লেনদেন উঠা বসা আমরা করি, তাদের সাথে আত্মীয় আমাদের বেশি আছে না? আত্মীয়র হক আদায় করতে হয়, মানুষের হক আদায় করতে হয়। তো মানুষের হকটা পরে বলি। আত্মীয়র হক, আপনার আত্মীয়র মধ্যে এই জাতীয় মানুষ কিন্তু থাকবে। এই 3 গ্রুপের লোকজন কিন্তু আছে। কিন্তু আপনি আত্মীয় হিসেবে তার হক আদায় করবেন। সে যদি মুনাফিক হয়, সে যদি ফাসিক হয়, হোক, এটা তার ব্যাপার। কিন্তু আপনার যদি ভাই হয়, আপনার যদি ভাতিজা হয়, আপনার বোন বিয়ে দিয়েছেন, আপনার জামাই হয়, তাইলে তার সাথে আপনি আপনার আত্মীয়তার হক আদায় করবেন। তাকে সালাম দিবেন, কালাম করবেন, দাওয়াত দিবেন, দাওয়াত খাওয়াইবেন, নিজে তার বাড়িতে যাবেন, দাওয়াত খাবেন। একসময় অসুবিধা হইলে পরে তার হয়তো পয়সা নাই, চিকিৎসা দরকার, আপনি চিকিৎসা করাই দিবেন। আর সময় সময় আপনি তাকে বলবেন যে মুমিনে সালেহ হও, তুমি তো মুমিন, কিন্তু তুমি তো সবসময় নামাজ পড়ো না, তুমি পাক্কা নামাজি না, তুমি হেরে হেরে নামাজ পড়ো, সময় সময় নামাজ পড়ো অবসর হইলে, এটা করা ঠিক না তোমার জন্য। তুমি বিজনেস করো, হ্যাঁ, সাপ্তাহিক নামাজে শুক্রবার, অথবা তুমি সাপ্তাহিক মুসলমান, অথবা তুমি একটা আরম্ভ করছো, কেবল বিজনেস শুরু করেছো, এটার মধ্যে কিছু হারাম এবং হালাল তুমি মিক্স করে ফেলেছো, এটা তুমি করবা না। এইভাবে করে আমি তাদেরকে অ্যাডভাইস করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, তাকে সাহায্য করব। বড় সাহায্য হলো এটা যে তাকে অ্যাডভাইস করবেন যেন সে দিন পুরোপুরি বুঝে এবং দিন মানে। এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আসেন
যে মুনাফিক যদি একটা হয়, আপনার সাথে মুনাফিকি করে, কপটতা করে, উল্টাপাল্টা করে, আপনি জানেন, তাহলে তাকে মুনাফিক বলবেন না। ওই ফাসিক যে আগে বলছি যেটা, তাকে ফাসিক বলা দরকার না। এটা আপনাদের আমাদের একটু বোঝার জন্য বললাম। কিন্তু যদি ঠের পান সে 2 নম্বরই করে, তারপরে আপনি তাকে 2 নম্বরই না করার জন্য ওয়াজ করবেন, কিন্তু তার সাথে সালাম কালাম উঠে বসা বাদ দিতে পারবেন না। আল্লাহ এমন যদি কেউ হয় যে হারাম গড় কিনেছে, হারাম তার রুজি সারা হারাম, আপনি জানেন, মানে রেস্টুরেন্ট দিছে, মদ বিক্রি করে, আপনি জানেন এখানে মদ আছে, ভাত আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এখন আপনি কেমনে তার, সে এখন দাওয়াত করছে, আপনি কি যাবেন কি যাবেন না? না, আপনার যাওয়া উচিত। কেমন তার মদের দোকান ঠিকই, কিন্তু তার তো ভাত তরকারিও তো মোটামুটি বিক্রি করে, ঠিক না? তো আপনি নিয়ত করে খাবেন, আত্মীয়তা রক্ষা করতে হবে, তো আপনি নিয়ত করে খাবেন যে ওই ভাতের আর তরকারির যে পয়সা বিক্রি করে যেটা পায়, আমি ওটা নিয়ত করে খামো। সুবহানাল্লাহ। এইভাবে করে হইলেও আপনি তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন। তবে আপনি হামেশা যাওয়া দরকার নাই। সে যদি ইনভাইট করে, তাহলে আপনি তাকে বয়কট করা ঠিক না। না, তুই মদের রেস্টুরেন্ট দিছ, আমি যাব না, হ্যাঁ, এটা আপনি এটা করা ঠিক হবে না। আর সে আপসেট হবে, সে বেজার হবে। আপনার সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ওয়াজেও কাজ হবে না। ইয়া রাব। আর যদি সম্পর্ক ঠিক রেখে আপনি ওয়াজ করেন, আল্লাহর ডর দেখান, আস্তে আস্তে আশা করা যায় সে নিজে এটা ভয় পাবে, আল্লাহকে ভয় করবে, এবং আপনার তার যে বদভ্যাস আছে এটা থেকে সে নিজে সরে আসতে পারে, আশা করা যায়। আবার কেউ কেউ আছে খুব উগ্র, উগ্র না বলে কী বলবো, মানে খুব রেস্ট্রিক্টেড এবং খুব শক্ত, যে না, তুই আমাকে দাওয়াত দিবি না, তোকে আমি না করে নিষেধ দিলাম, তুই আমার ঘরে আসবে না, আমি তোর ঘরে যাবো না। এগুলা করলে তো আপনি ইসলাহ তো করতে পারলেন না। আপনার তো উদ্দেশ্য তার লগে আত্মীয়তা শেষ করে দেওয়া না, উদ্দেশ্য হচ্ছে তাকে সংশোধন করা। তো সংশোধন করতে হলে তো আপনি তাকে খাতির রাখতে হবে। আত্মীয়তার যে একটু সম্পর্ক আছে, এটাকে উসিলা করে আপনি যান, কেমন চা খান, সমস্যা নাই, এমন তাইও না হয় আপনি আনেন চা খাওয়ান, কিন্তু আপনি তাকে আসল কথাটা না বলে যদি এগুলা করেন, এগুলো ঠিক হবে না। এই জন্য তার কোনো অসুবিধা হয়ে গেছে, তার পয়সার দরকার, সে লোন করে আনতেছে বিভিন্ন জায়গা থেকে, আপনি পারলে তাকে কিছু হেল্প করবেন। তা সে অসুখ বিসুখ হয়ে গেছে, আপনি তাকে নিয়ে হসপিটাল নিয়ে দিবেন, অথবা আপনি তাকে চিকিৎসার জন্য পয়সা দিবেন যদি দেশে হয়। আর এখানে তো লাগে না পয়সা, সবার চিকিৎসা ফ্রি। তো এইভাবে করে যেন আমরা একে অন্যের আত্মীয়তার সাথে রক্ষা করি, সম্পর্ক রক্ষা করি। এক্ষেত্রে একটা কথা খুব ভালো করে সবাই আশা করি শুনছেন, সেটা হচ্ছে যে কোনো একদিন সে বা আপনাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়ে একটু আপনি বিরক্ত হয়েছেন বা কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়ার কারণে আপনারা বয়কট করে ফেলছেন, এই জিনিসটা হারাম, খেয়াল রাখবেন। বয়কট করে ফেলছেন, আপনার ইবাদত বন্দেগী এগুলো আটকে যাবে এক জায়গায় গিয়ে, এগুলো কবুল হবে না, যেহেতু আপনি বয়কট করেছেন আত্মীয়তা। ভালো করে শুনেন, যারা আত্মীয়তা নষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক, তুমি মনে করেছো তোমার প্রতি জুলুম করেছো অমুক, কেমন, তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। হয়তো এটা জুলুম হয় না, কিন্তু তুমি তো মনে করছো এটা তোমার প্রতি সে অন্যায় করে, যে জুলুম করেছে, তুমি তাকে মাফ করে দাও। আর বলছেন যে আত্মীয়তার সম্পর্ক তুমি সিলমান কাতাআক, কেমন, যে তোমার সাথে কাটতে চায় আত্মীয়তার সম্পর্ক, নষ্ট করতে চায়, তুমি এটাকে জোড়া দাও। সুবহানাল্লাহ। তাই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা জায়েজ তো নেই। যদি কেউ চায় আপনার সাথে আপনার আত্মীয়তা নষ্ট করতে, আপনি তাকে তামারি দিবেন এবং আপনি এটা জোড়া লাগাই দিবেন, আপনি এটা রিপেয়ার করবেন। আত্মীয়তা নষ্ট করা মহাপাপ, মহাগুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের কয়েক জায়গায় বলেছেন, তার মাঝে একটা জায়গা হচ্ছে আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি ওয়া মিসাকিহি এরপরে ওয়ায়াকতুমুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে আল্লাহ হুকুম করেছেন তুমি আত্মীয়তা রক্ষা করবা, এটাকে যারা কেটে ফেলে, ওয়ায়াকতুনা, যারা কেটে ফেলে, এদের উপর কি হবে জানেন তো? খেয়াল করে শোনেন, উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আত্মীয়তা যারা নষ্ট করবে, ওয়াদা খিলাফি করবে, ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর সাথে ওয়াদা করে, এই দুইটা গ্রুপের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত। উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, এদের উপর আল্লাহর লানত এবং এদের উপর আযাব, আল্লাহর মার পড়বে, আযাব পড়বে এদের উপর। সূরা আর রা'দের মধ্যে আল্লাহ বলেছেন। সুতরাং আমার সম্মানিত ভিউয়ারদেরকে বলতে চাইব, কোনো অবস্থায় বয়কট করবেন না, আমি যাবো না, তুমি আসবে না আমার বাসায়,
ভাই বোন চাচা চাচি এইভাবে ইয়েতে সম্পর্ক অনেকে কিন্তু করে ফেলেন। প্লিজ এগুলো করবেন না, আর না আপনার আখেরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কেউ লায়নত পায় তাহলে আখেরাত তো তার একদম শেষ হয়ে গেছে, একদম বরবাদ হয়ে গেছে, আর সে বাঁচতে পারবে না এবং জান্নাতের কোনো সুগ্রাণ পাবেই না। তার জন্য জাহান্নাম। আল্লাহর পক্ষ থেকে যার উপর লায়নত এবং মার পড়বে তার তো কোনো আশা করার কোনো চান্সই নেই। এই জন্য অনুরোধ করব যে নিজের আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে বজায় রাখবেন, এটাকে রিপেয়ার করবেন। কেউ রাগ গোসা করে, কেউ যদি খুব বেশি বিরক্ত হয়ে যায়, তাহলে আপনি এটাকে রিপেয়ার করবেন, কিন্তু সম্পর্ক নষ্ট করতে পারবেন না। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। এবারে আমরা আসি যে আত্মীয়তার কি কি কাজ করলে পরে আত্মীয়তা নষ্ট হইতে পারে, এই কাজগুলো আমাদের বর্জন করা উচিত। আর এরপরে ইনশাল্লাহ আমরা উল্লেখ করব কি কি কাজ করা উচিত আমাদের আত্মীয়তাকে বিল্ড আপ করার জন্য, রিপেয়ার করার জন্য। এখন কি কি কাজ করলে পরে আত্মীয়তা বিনষ্ট হয় এগুলো বলি। এক নম্বর হচ্ছে যে চুগলখড়ি করলে, একজনের এক বাড়ির খবর আরেক বাড়িতে গিয়ে বলা, অমুক আমি এইভাবে কষ্ট দিছি, অমুকে, মানে আপনার বদনাম আরেকজনের কাছে গিয়ে করা চুগলখড়ি। তাইলে এই চুগলখড়ি করে এটাকে বলা হয় লাগানো, দুইজনে লাগাই দেওয়া। কেমন নিয়ম ছিল আপনি না লাগাইয়া বরং পারলে আপনি তার প্রশংসা করবেন, কিন্তু আপনি গিয়ে বললেন যে আপনার কি বলে আপনার ভাবি আসছিল আমার ঘরে, কেমন আইসা আমার ওয়াইফের সাথে আলাপ করে গেছে, সেই অনেক কথাবার্তা। এমনও হইতে পারে যে আপনার বাড়ির ভাবি আপনার ওয়াইফের সাথে কি বলে আপনার আত্মীয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎই হয় নাই, কিন্তু খামাখা কয়েকটা কথা আপনি কই দিলেন, বিচারের উপর তুহমত দিলেন। এইটা হলো আপনার পক্ষ থেকে চুগলখড়ি করছে। অথবা মানে দুই নম্বর হচ্ছে গীবত করা। দুই তিন মহিলা একসাথে হইলে পরে কত আফার, কত ভাবে, কত চাচির, মানে কত কথাবার্তা থার্ড পার্টি হিসাবে বলা হয়, এগুলো তার অসাক্ষাতে বলা হয়। যদি এগুলা সত্যি হয়ে থাকে, উনি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর যদি এটা বলে থাকেন, তাহলে আপনার গীবত হয়েছে। আর যদি এগুলো আপনার পক্ষ থেকে লাগানো হয়, অতিরিক্ত কথা, মিথ্যা হয়, এগুলো সঠিক না, মিথ্যা, তাইলে আপনি বুহতান করলেন, আপনি অপবাদ দিলেন একজনের বিরুদ্ধে, তবু আপনার আমলনামা সর্বনাশ হয়ে যাবে। গীবত করলে, অথবা আপনি গীবত নয়, আপনি যেটা করেছেন এটা অপবাদ হয়ে গেছে, একটা তুহমত দিলেন, বিচারা করে নাই, কিন্তু আপনি বলছেন সে করছে, তাইলে তো এটা মিথ্যা হইল আর তুহমত দেওয়া হইল তার উপর। কেমন? আর যদি সত্য হয় ঘটনাটা, তাহলে তো আপনি গীবত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছিলেন, কেমন মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, তিনি ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম তার এই ওয়ার্ডকে তারা এটা বুঝলেন না, জিজ্ঞেস করলেন তারা ক্ল্যারিফাই হওয়ার জন্যে, কেমন ক্লারিফিকেশন চাইলেন, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ও আল্লাহর রাসূল গীবতটা একটু বুঝিয়ে বলবেন এটা কি জিনিস। তখন তিনি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এক রাওয়ায়াতে আসছে ইয়াকরাহ, আরেক কানে আসছে যিকরুকা আখাকা বিমা কারিহা, তোমার ভাই যেটা অপছন্দ করে এটা তার অসাক্ষাতে বলা। কেমন? তোমার ভাই যেটা অপছন্দ করবে শুনলে তুমি তার অসাক্ষাতে এটা বলা, এটার নামে হচ্ছে গীবত। একদম সিম্পল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গীবতের এই সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞায় এখন হিসাব করে দেখেন যে আমরা ডেইলি কতটা গীবত করি। একজনের অসাক্ষাতে তার কোনো কথাবার্তা বলা, কেমন যেটা সে করেছে এটা যদি কেউ বলেন, তাইলে এটা হচ্ছে গীবত। এই গীবতের কারণে ক্ষতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইরশাদ করেছেন যে গীবত যে ব্যক্তি করলো, সে তার নিজের যে আমল করেছে সে নিজে কামা তাকুলুন নারুল হাতাবা, যে ইয়াকুল হাসানাত, যে ব্যক্তি গীবত করেছে তার সবগুলো আমল, নেকির আমল কবুল যেগুলো হয়েছে, এগুলা এমনভাবে আগুনে জ্বলে শেষ হয়ে যাবে, কেমন তার আমলগুলো বরবাদ হয়ে যাবে, একদম ডিমোলিশ হয়ে যাবে, যেমন করে আগুন কাঁচা লাকড়িকে জ্বালাইয়ে সাফ করে। সম্মানিত হাজিরিন, তাইলে আসুন আমাদের যেসব কারণে সম্পর্ক নষ্ট হয় তার মধ্যে একটা বললাম চুগলখড়ি, আর দুই নম্বরটা বললাম গীবত, তিন নম্বরগুলো ইনশাআল্লাহ পরে আলোচনা করি। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম শেখ, জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত সুন্দর করে আপনি আমরা আলোচনা করলাম। আমরা একটা ছোট্ট ব্রেকে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। ভাই বোনেরা নকল, আশা করি আপনারা এই আলোচনা শুনে আপনারা উপকার হইব। স্পেশালি অনেক কষ্ট করি আমরা, অনেক নেক আমল করি, আর আমরা গীবত করে যদি আমলটারে নষ্ট করি লাই, তাহলে এই আমল কিয়ামতের দিন আমরা কিচ্ছু নাই। আউকা আমরা একটা ছোট একটা ব্রেকের বাদে আবার শেখে কন্টিনিউ আলোচনা করবা।
ব্রেকের বাদে আবার আপনার লগে দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রেকের বাদে আবার আপনারা সামনে হাজির জান্নাতের পথে অনুষ্ঠানও। আজকে আমরা লগে শেখে আলোচনা করা এটা লগে মানুষের হক। আল্লাহু আকবার। শেখে একটু আগে কইছেন ব্রেকের আগে স্পেশালি যেন আমরা একজন আরেকজনের আফর খেমাতি গিবত করি, তহমত দিলাই করি, এর বাদে অনেক জিনিস হই। তো আমি শেখে কইম এটা আলোচনাটা কন্টিনিউ করতাম। আর লগে শেখ একটা কোয়েশ্চন জানতাম স্যার, আপনি যেটা কইছেন আমরা অন্যজনের কথা আমরা মাতি কিংবা একলগে একজন পুরুষ হোক মহিলা হোক দুই তিনজন একলগে হইলেই আমরা দেখা যায় মানুষের মানে পরনিন্দা করি কিংবা পর গিবত করি। বা শেখ আপনি আমরা যদি একটা হইন ইউ ওয়ে থেকে আমরা বাঁচতাম কীভাবে, যেন দুই তিনজন একখান হইলে তো মানুষের মাত মাতলে তো একটু মজা লাগে। আর মানুষের মাছ ছাড়া দেখা যায় আর বেশি মাত থাকে না। বালাবুড়া জিকানির বাদে ফ্যামিলির খোঁজখবর নেওয়ার বাদে দেখা যায় মাত শেষ হয়ে যায়, তখন গিয়ে আরম্ভ হয় থার্ড পার্টির মাত। এটা থেকে বাঁচতাম পারে কি লেখান একটু যদি আমরা হইন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ। এটা থেকে বাঁচবার আগে ব্যাপারটা না বুঝলে বাঁচা যাবে না। এই জন্য আগে বোঝা লাগবে যে আপনি কি করেন। এই যে বললেন যে একটু হাই হ্যালো করার পর বালাবুরা জিজ্ঞেস করার পর আর কিছু নাই, হ্যাঁ, তখন আমাদের কাছে এসে যায়। এর অর্থ হচ্ছে যে শয়তান মানুষের অবসর সময়টাকে কাজে লাগাবার জন্য বিভিন্ন জিনিস স্মরণ করাই দেয়।
তখন সে হয়তো বলতেছে যে আমার আঙ্কুল এইভাবে করে, তিনি এখন দেশে গেছেন, ওনার একটা পারপাসে গেছেন, ওনার জমি বিক্রি করবেন। তো বা আপনি জিজ্ঞেস করতেন কী পারপাসে গেলেন, ওই সাথে ওনার কিছু সহায় সম্পদ আছে, তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন এগুলা হয়তো তারা এখান থেকে যাবে না, পাবে না, এখন উনি বিক্রি করবেন। তো ওই একটা উসিলা। এইটার পরে আপনি বললেন যে হ্যাঁ উনি তো ওনার যে সম্পদ, এটা তো তার 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 বাবার সম্পদ, উনি তো কাউকে দেয় না, এটা উনি 1 লাখ টাকা খাইছেন, এখন গিয়া উনি কী করবেন, তার বাইকেও দেয় না, বোনকেও দেয়, এই আপনি শুরু করছেন এটা। উনি বলল এটা আমি জানি না। আপনি জানেন না? আমি জানি, তো আমি জানি ওনার 2টা ভাই ছিল, 5টা বোন ছিল, বোনগুলো এই আপনি আরম্ভ করছেন এখন, মানে আপনার কোনো কোনো ইয়ে নাই, কি বলে, বেরিয়াল নাই আর ব্যারিয়ার নাই। আপনি শুরু করছেন তো করছেন, এখন আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, আপনাকে কোনো বেচারাও কোনো আপনাকে স্টপ করতেছে না, সেও একটু আরাম পেতেছে শুনতেছে। ও আচ্ছা উনি কীভাবে, ও আচ্ছা উনি তার বোনকে দেয় নাই, ও আচ্ছা বোন আসছিল নি, বোন চাইছিল নি, আহারে এটা তো উনি বড় জালিম মানুষ। উনিও একটা কনক্লুশনে এসে গেল আপনার সাথে, আচ্ছা উনি জালিম। আর আপনি বলেন যে বেচারা যা জুলুম করছে, এখন যদি সত্যি হয়ে থাকে ঘটনাটা যেটা আপনি বললেন, তাইলে আপনার গীবত হয়েছে, এটা কনফার্ম। আর যদি অসত্য হয়, যে বিষয়টা এমন না, আপনি জানেন না, কিছু দিছে, এরপরে কিছু দেয় নাই, ওদের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, বিচার হইতেছে, বিচার থামছে, উনি বিচারের জন্য গেছেন, এটা তো হইতেও পারে। তাইলে আপনি কিছু হাসা কিছু মিশা জিনিসটাকে আপনি সম্পূর্ণ নিয়ে গেলেন এক পেশে একভাবে, এটা হয়ে গেছে আপনার জন্য অপবাদ। যে বেচারা হয়তো এই জন্য আল্লাহ হচ্ছে এটার জন্য চেষ্টা করতেছে, দেশে গেছে এই জন্য যেটা বিচার টিচার শেষ করে ওটা দিয়ে আসবে, তাইলে তো তার নিয়ত ভালো। কিন্তু আপনি তার নিয়তের খবর জানেনও না, আপনি শুরু করছেন শুনেই যে সে দেশে গেছে এই সম্পত্তিগুলো ঠিক করার জন্য, শুনেই আপনি ওই সে অন্যায় করতেছে, যে বাইরে দেয় নাই, বোন এইসব আরম্ভ করছেন। আর উনিও একটা টেস্ট পাইছে, মজা পাইছে, এখন ও আচ্ছা তাই নাকি, ও আচ্ছা এই জন্য গেছে, এই উনি আপনার সাথে থাল দেয়, এই থাল দিয়ে উনিও গিবত শরিক, আপনিও শরিক। যেন শুনরা এনা কিতা গুড়া ফাইবানি। এখন যারা শুনতেছে তাদের ছিল দায়িত্ব যে উনি থামাইব, আচ্ছা যা ভাই এটা তার পার্সোনাল ব্যাপার, তার দিব কি দিব না 22 মিনিট এটা বাদ দেন, এটা আমরা আলাপ করে তো লাভ নাই, এটা সাথে আমি জড়িত না, আপনিও জড়িত না, বাদ দেন। এইভাবে করে বাদ দেওয়ানির কথা বলে ওনাকে, এবং এটা বলে যে ভাই এটা গীবত হয়ে যাবে, বাদ দেন, আপনার গুনাহ হবে, বাদ দেন, দরকার নেই। এইভাবে যদি আমরা থার্ড পার্টি হিসেবে শুনি, আমাদের হলো জিম্মাদারি, ইমানের তাকাজা, দাবি, যে আপনি স্টপ করবেন, কারণ তাকে স্টপ না করলে আপনারও তো আমলনামা এখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে। বলবেন খামাখা তার এটার সাথে জড়িত না, আমি তো তার ভাইও না, ভাগনাও না, আর সে তার সম্পত্তি থেকে আমি 1 মিনিট পাওয়ার কথাও না, তো খামাখা আমি কেন সব কিছু শুনবো, আর আপনি কেন খামাখা এইগুলো আমার সাথে আলাপ করা শুরু করে, বাদ দিন, এগুলো প্রয়োজন নেই রে ভাই, কেমন আমাদের আমার নামা নষ্ট হবে। এইভাবে করে এটাকে স্টপ করা দরকার ছিল। যেহেতু উনি স্টপ করেন নাই, তাইলে উনি ওইটার অংশীদার হবেন, সমান গুণাগার হবেন। এজন্য কেউ যদি শোনেন আত্মীয়তার মধ্যে এইভাবে করে উল্টাপাল্টা শুরু হয়েছে, বা কোনো মহিলায় 2-3 জন মহিলা বসছে, আপা, ওই নিজের জাল, নিজের চাচি, নিজের ভাবি, এই শুরু হয়েছে, না, এগুলো এইভাবে শুরু করবেন না। যদি আপনার সন্দেহ হয় যে এটা গীবত হচ্ছে, তাহলে আপনার পট করে থামাই দিবেন। যদি না থামান, তাইলে আপনিও সমান অপরাধী হবেন, থামাই দিবেন, যে দেখেন আফা, আপনি যেটা বলতেছেন এটা উনি তো এখানে নাই, এটা গীবত হবে আফা। যদি আপনি বলেন, আমি ইন্টারেস্ট ফিল করি, আমি শুনি, তার আইবের কথা আমরা এটা শুনলাম, এটা সে শুনলে নাকশ হবে। এই জন্য আমাদের এগুলো নিয়ে আলোচনা করা ঠিক না, এগুলো গীবত হবে, আফা বাদ দেন এগুলো। এর থেকে আপনি বলেন না আপনার মেয়ে কী অবস্থায় আছে, এটা বলেন। আপনার যে মেয়ে বিয়ে দিয়েছিলেন কী অবস্থা বলেন, এটা বলেন, তা আপনি অন্যদিকে নিয়ে যাবেন। তুমি বলবে আফা আর কইয়েন না, আমার মেয়েটা দিয়েছিলাম, মাশাআল্লাহ মেয়েটা ভালো আছে, এইভাবে করে সে খুব এনজয় করতেছে, তার শাশুড়ি, এরপরে তার বাড়ির মানুষ খুব ভালো মানুষ, এইভাবে করে বলে যদি ভালো হয়। আর আবার যদি এটা বলতে গিয়ে বলে যে আর কইও না, এটা একটা জালিম বেআইন আমি পেয়েছি, তাইলে দিনের আবার অন্য ডোর খুলে, তো সমস্যা। তাইলে আপনি বলেন যে রাখেন, এটাও রাখেন, আপনি কেমন আছেন বলেন, বলে আপনি একটা ভালো কথার মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন আমি চা নিয়ে আসি, আপনি সুবহানাল্লাহ পড়েন, কিছুক্ষণ ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি, বলে আপনি সরবেন, একটু কেটে পড়বেন, কেমন, এরপরে কিছুক্ষণ পরে চা এক কাপ দিবেন, বলবেন আবার কোনো হের করতে পারেনি আমি, বলেন
এইভাবে করে যেন আমরা একটু ডাইভার্ট করে দেই, আমরা কাউকে স্টপ করে দেই, এবং এই জন্য এটা বলি আমরা সাহস করে যে প্লিজ আপা, অন্যের কথা দরকার নাই, আমার কথা বলেন না, আমি আপনার সাথে আত্মীয় অত বছর ধরে আছি, আমি কি লোকটা ভালো আছি একটু বলেন না। এইভাবে করে একটু অন্যদিকে আপনি আমি যদি নিয়ে যাই এবং ডাইভার্ট করে দিই অ্যাটেনশনটা, তাইলে উনি গিবত থেকে নিজেও বাঁচলো, আপনি বাঁচলেন। আশা করি আপনার সমাধান জবাব পেয়ে গেছে। শেখ আমি একটা জানতাম স্যার, এখন জাজাকাল্লাহ খান খুব সুন্দর করে আপনি কইছেন। আচ্ছা। আমরা অনেক সময় একটা কথা কই মাতার সময় বলে আমি তোমার এখান করাম আর কেউরে কইও না, মানে কথাটা বুঝা গেল এন গেছিও থাকের, এই মানে কথাটা কইয়া বুঝাইলাম আকি জানি এটা একটা খুব সিক্রেট মাত্রাম, জি। বাট গিবত করলাম। তারলি আরেকটা জিনিস আমরা কোনো সময় কই বলে ও না আমি কইরাম তোমারে, না তুমি চিন্তায় নাই, এটা গিবতই তো নাই, তুমি তান্ডে চিনো না, কইয়া আমি একজনের স্টোরি কিংবা একজনের বাদ কথা খোয়া আরম্ভ করলাম, এটাও কিন্তু আমার গুণ হইব নি। যদি যার ব্যাপারে বলা হচ্ছে এটা যদি জানা না হয়, চিনা না হয়, অপরিচিত হয়, তাইলে একটা এক্সাম্পল হিসেবে উনি হয়তো পেশ করতেছে জিনিসটা করা ঠিক না। এতে যদি নাম না বলে সব বলে দেয়, কোনো অসুবিধা নেই। কেমন, আপনি যদি সত্যিকার অর্থে না চিনেন, আর সে তো নাম কয় নাই, ওকে, তো নাম না বলে যদি কিছু বলে কোনো শিক্ষার জন্য এক্সাম্পল শিক্ষার হিসেবে জন্য। বলতে পারে, এটা জায়েজ। আর যদি নাম বলে ফেলে তাইলে আপনি স্টপ করে ফেলবেন, ওকে, যে না আপনি নাম বলছেন এই জন্য এই শিক্ষা নিব না। নাম যদি না বলতেন তাহলে ঠিক ছিল। ইভেন আলী উলামার মধ্যেও বসলেও অমুকের ব্যাপারে কিছু কথাবার্তা, তমুক ওই টিভিতে কী বলে ফেলছে, তমুক কানে ওয়াজে কী কইছে, এই আরম্ভ হয়ে যায়। তো আমরা আপ্রাণ চেষ্টা করি যে ভাই নাম কেন কইছেন, নাম না কইয়া যদি বলতেন যে একজন হুজুর এইভাবে ওয়াজ করছেন, তার ওয়াজটা করা কি ঠিক হয়েছে, কী বিষয়ে ওয়াজ করছে এখন আপনি বলেন। কিন্তু নাম বলে, জায়গা বলে, ডেট বলে, অমুক জায়গায় অমুক অথবা অমুক চ্যানেলে উনি এটা কইছেন, এই যে উনি বলেন নাম কই দিয়েছেন, সমস্যা। এগুলা আলেম হোক আর ও আলেম হোক, সবার মধ্যে কিন্তু এগুলো হয়, যে তোমরা ইনসান। আর আমি বলছি না আগে, সাইকোলজিক্যালি যখন শুরু হয় তখন শয়তান আইসা একটু মধু মধু লাগাই দিচ্ছি। লাগাইয়া দিয়ে বলে যে তুমি বলো, এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা খুব মজা পাওয়া যায়। ঘন্টার পর ঘন্টা যায়, হ্যাঁ, বোঝা যায়। তখন হয় কি, আদার পার্টি এটা শুনতে খুব ভালো লাগে, অন্যের আইব নিজে শুনতে খুব ভালো লাগে, কারণ শয়তান এটার মধ্যে মধু লাগাই দেয়, মজা লাগাইয়া দেয়। তো নিয়ম ছিল যে অন্যের আইবটা আমি শুনবো না। যখন যেই মুহূর্তে উনি নাম বলে ফেলছে, তাইলে এখন আইবে রূপান্তরিত হয়ে গেছে, এখন গিবতে রূপান্তরিত হয়েছে। আর নাম না বলার আগ পর্যন্ত ছিল এটা ওপেন ছিল, ওই জন্য এটা শিক্ষার জন্য, কথাবার্তা বলার জন্য এটা ঠিক আছে, জায়েজ ছিল। ইনশাআল্লাহ। শেখ আমি একটা জিনিস জানতাম স্যার, আমাদের বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ না ওয়ার্ল্ডের যে কোনো জায়গার যে সময় যারা নেতা হল আছেন, দলের লিডার হল আছেন, পলিটিক্যাল, হ্যাঁ, যে পলিটিক্যাল লিডার হল আছেন, ওখান দেখা যায় গেল তারার সম্পর্কে কিংবা তারা পার্সোনাল সম্পর্কেও অনেক জিনিস মানুষের কাছে জানানি দরকার। কারণ এই জালিম যদি দেখা যায় ক্ষমতা আইন কিংবা পাওয়ার আইন জনগণের কিংবা দেশের ক্ষতি হইতে পারে, এই ব্যাপারে যদি আমরা কেউ লগে একজন আরেকজন লগে মাথি, এটা কিন্তু আমরা গুণ হইব না। দেখেন এই বিষয়টা হচ্ছে যে পার্সোনাল একটা বিষয়, একদম পার্সোনাল, আর এটা হচ্ছে সামাজিক বিষয়, সমাজের মধ্যে ঘটনা ঘটেছে। তো পার্সোনাল হোক অথবা পারিবারিক বিষয় হোক, এগুলো আলাপ করা জায়েজ নেই। পার্সন হয়তো তার আপন ভাইকে কোনো কষ্ট দিছে বা কোনো সম্পদের বিষয় ছিল, সে তার ভাইকে দেয় নাই, এটা হচ্ছে দুই ভাইয়ের ব্যাপার। এই ক্ষেত্রে সে দায়ী কি দায়ী না, এটা আমাদের আরোপ করার কোনো রাইট নেই। কিন্তু যদি এমন হয় বিষয়টা যে পার্সোনাল ছিল, পরে এটা পারিবারিক হয়েছে, এরপরে সামাজিক হয়ে গেছে, কেমনে, ভাই সম্পদ না পাওয়ার কারণে পরিবারের মধ্যে বিচার হয়েছে, পরিবারের লোকেরা একত্রিত হয়ে চাচা দাদা সবাই মিলে বিচার করে দিচ্ছেন, সেই বিচারের জন্য সেই বিচারের রায়টা সে মানে না, তাইলে একটা পাপ হইল। এই না মানাটার ফলে ভাই বিভিন্ন জায়গায় গিয়ে বলা বলি করছে, এখন এটা সামাজিক হয়ে গেছে, এখন এটা আর গোপন নাই, এটা এখন এই তার মধ্যে আর নাই, তার পরিবারের মধ্যে আর থাকে নাই, এটা এখন ওপেন হয়ে গেছে, এলাকার মানুষ জানে, আবার উনি একটা পার্টি করে। তো এক্ষেত্রে যদি কেউ বলে, তাহলে এটা কিন্তু ইয়ে হবে না, গিবত হবে না, যেহেতু এটা ওপেন হয়ে আছে অলরেডি। কারণ এবং লোকেরা ইনভলভ হয়ে বিচার টিচার করছে সামাজিকভাবে, কিন্তু বিচারে কোনো রায় বেচারা মানতে রাজি না। তখন বলা যায় যে ব্যক্তি তার ভাইয়ের আপন ভাইয়ের হকটা আদায় করে নাই, সে আমার পাবলিকের হক কেমনি আদায় করবে, কেমন, এটা যদি কেউ বলে দোষ হবে না, তার কোনো গুনাহ হবে না, মানুষকে সতর্ক করতেছে যে এই বেচারা জালিম অথবা চোর বা সামথিং। যেমন চুরি করা হয়েছে আমাদের দেশ থেকে, জাতীয় সম্পদ ব্যাংক লুট করা হয়েছে,
এখন ব্যাংক লুট করার কথাটা যদি বলা হয়, দুর্নীতির কথা বলা হয়, গলা ফাটাইয়া কেউ বলে, এটা গিবত হবে না, কারণ এটা নোন টু এভরিওয়ান। এই জন্য এগুলা কোনো গিবত হয় না। যেগুলো সামাজিকভাবে অলরেডি বিভিন্ন মিডিয়ায় বলেন বা এলাকায় বলেন, এটা নোন হয়ে গেছে, বিষয়টা জানা হয়ে গেছে, এই জাতীয় বিষয়কে বলা, এটাকে অ্যাওয়ারনেস করা, এটাকে বলা বরং আরও সওয়াবের কাজ। এই জন্য যে অন্য মানুষ যেন সতর্ক হয় অমুকের পাপ সম্পর্কে, অমুকের এই ডাকাতি সম্পর্কে বা চুরি সম্পর্কে, কেমন, এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এটা আরও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এটা গিবত হবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান শেখ। শেখ আউটা জানতাম স্যার, আপনার জন্য কইলা যেনে যদি কেউ কষ্ট দে, তাহলে তার লগে হক মানে আত্মীয়তা হোকা কিংবা বন্ধুত্ব হোকা, ফ্যামিলির হোকা, কাট অফ করতে পারত না, নষ্ট করতে পারত না বন্ধুত্ব হোকা, বন্ধুত্বর হক। এখন দেখা গেল শেখ কোনো মানুষ এমন কষ্ট দিছে আপনার গত বিজনেস করিয়া কিংবা সামাজিক কোনো কারণে, যে কষ্টটা আপনি হয়তো উপস্থিত সময় শুনি আপনি মাফ করে দিছেন, কিন্তু আবার মনে হইলে এই দুঃখটা আপনার যায় না, কিন্তু এটা মনোর কিংবা আপনার এই হকটা রয়েছে, এই টেকাটা রয়েছে, এই অবস্থায় কিতা করা শেখ? এই হক যদি থেকে থাকে, তাইলে এক নম্বরে হচ্ছে যে আপনি তার সাথে 1-to-1 করবেন, যে তুমি তো এটা করছো, তুমি করছো জন্য আমি এটা কষ্ট পাইছি, তোমাকে আমি এটা বললাম। কারণ যদি কষ্ট পাইছি শোনার পর সে বলে সরি আছি আমি, তো আপনি তাকে মাফ করে দিবেন, কেমন। কিন্তু আপনি 1-to-1 না বলে, তার কষ্ট দিছে আপনাকে, আপনি তাকে কষ্ট দিছে কথাটা না বলে আপনি বিভিন্ন জায়গায় বিচার দিচ্ছেন, প্রয়োজন ছিল না, বিভিন্ন জায়গায় বিচার দেওয়া দরকার ছিল না, আগে আপনি তাকে 1-to-1 করবেন। যদি 1-to-1 করার পরে সেইটা মানে না বা সরি না বলে, তাইলে আপনি অন্য জায়গায় তার মুরব্বীর কাছে এটা আলাপ করতে পারেন, যেই হোক মুরব্বী, সেটা তার আপন মুরব্বী হইতে পারে, বাবা হইতে পারে, দাদা হইতে পারে, তার কাছে গেছেন, চাচার কাছে হইছেন, বিচার পাবেন। অথবা সে একটা সংগঠন করে, সংগঠনের মুরব্বী যিনি আছেন, সংগঠনের দায়িত্বশীল আছেন, ক্লাব করে, ক্লাবের চেয়ারম্যান আছেন, তার কাছে যান, সভাপতির কাছে গিয়ে বলেন যে আপনাদের অমুক অমুক নামে একজন মেম্বার আছে, সে আমার এই অন্যায় করছে, তখন বিচার দিবেন, আপনি বিচার পাবেন, কেমন। কিন্তু আপনি তার সাথে 1-to-1 না করে, তাকে না জানাইয়া, তাকে না বলে এখন তার বাড়িতে তার বিচার দিয়েছেন, এরপরে আপনি তাকে বলবেন যে তুমি এটা অন্যায় করছো, আমার সাথে আমি কষ্ট পাইছি, তখন যদি সে বললো সরি বললো, আপনি মাফ করে দিবেন। কিন্তু তার সরি বলার পর অথবা আপনার সাথে সে বিষয়টা শেষ করে ফেলছে, নিষ্পত্তি করেছে গোপনীয়তার সাথে, তাইলে আপনি অন্যকে এটা বলা, আপনি আমানতদারের খেয়ানত করলেন। বিষয়টা শেষ হয়ে গেছিল, আপনি খুশি হয়ে গেছিলেন বা আপনি মাফ করে দিয়েছেন, তাহলে বিষয় শেষ। আপনি এই শেষ করা বিষয়ে আরেকদিন চান্স পাইয়া আরেক মুরব্বী অথবা কোনো জায়গায় বা কোনো মিডিয়া আপনি বলে দিয়েছেন, তাই আপনি তার ক্ষতি করলেন। তো ওই যে মাফ করে দিয়ে আপনি যে সব পাইছিলেন, ওই সবটা চলে যাবে, আর এখন থেকে আপনি গিবতে গিয়ে ঢুকলেন, প্রয়োজন ছিল না আপনি এটা করার, কারণ এটা তো বিষয় শেষ হয়ে গেছে। আমাদের সমাজে এটা সমস্যা, অনেকেই শেষ করা বিষয় পারিবারিকভাবে বা দুই ফ্রেন্ডের মধ্যে আলাপ আলোচনা হয়েছে বা কোনো এক বিজনেস নিয়ে সমস্যা হয়ে গেছে, অন্য ফ্রেন্ডরা খবর পাইয়ে এটাকে শেষ করে দিচ্ছে, তারা বিচার করে সবাইকে চাওয়াচাওয়ি করাইয়া বা তার হক থাকলে এটা আদায় করাই দিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু ঘটনাক্রমে 1 বছর 2 বছর 10 বছর পরে ওই বেটার মেয়ে একটার বিয়া হবে আপনার এলাকায়, আপনি গিয়ে বলতেছেন যে এই ডাকাইতের মেয়ে আনতেছনি, কইয়া আপনি দিলেন একটা নেগেটিভ কথা কইয়া, উনি ডাকাইত ছিল বলে, হ্যাঁ ডাকাতি মানে আমার মাল ডাকাতি করছে, কিন্তু ডাকাতি হয়েছিল, বিচারও হয়ে শেষ হয়ে গেছে 10 বছর আগে, কেমন, বা 10 মাস আগে। কিন্তু এখন আপনি তার মেয়েটার বিয়াকে আপনি স্টপ করা ঠিক হইল না, আপনি বড় ক্ষতি করছেন। এই জাতীয় অনেক কাজ কিন্তু অনেকে করে ফেলেন। তো দেখেন, যে কোনো মানুষ দোষ করতে পারে, দোষ করলে মাফ করে দিলে পরে তার এই দোষকে আবার চর্চা করা গিবত। তা আপনি কেন মাফ করে দিলেন? তাইলে আপনি মাফ করে দিতেন না, মাফ করে যেহেতু দিয়েছেন, তাইলে আপনি তাকে সংশোধন করেছেন, সেও সরি বলেছে, মাফও করে দিয়েছেন, বিষয়টা এখানে শেষ হয়ে গেছে। কিন্তু অনেকে এই শেষ বিষয়কে পরে তার জেলাসির কারণে হোক, হিংসার কারণে হোক বা যে কোনো কারণে হোক, সে আবার এগুলা আবার উত্থাপন করে জায়গায় এগুলো বলে, এটার নাম হচ্ছে গীবত। এটা খুব মারাত্মক দোষ, কিন্তু মাফ করে দিলে এই বিষয়গুলো আর আনতে নাই। ঠিক স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে যায়, স্ত্রী দোষ করছে, মাফ করে দিয়েছেন তো আপনি, কিন্তু আপনি রাগ উঠলেই বলেন যে ওই যে বিয়ের রাতে তুমি এটা কইছিলা, বিয়ের রাতে স্টোরি আর যায় না আপনার কাছ থেকে, কেমন। এবার তুমি সবসময় এটা করো, সবসময় বিচারই করছে, আপনি তো আমার কাছে সরি কইছে সবসময়, আপনি তো তাকে মাফ করে দিয়েছেন,
তা আপনি আর কেন বলেন? সুবহান। এই জন্য রিপিটেডলি মানুষের আইব ধরা, আইবকে নিয়ে মানে সব সময় কন্টিনিউয়াসলি রিচার্জ করা, এগুলো ঠিক না, এগুলো গুনাহ। কেমন আমার কাছে গত পরশুদিন, সরি গতকালকেই যেমন আসছে, মেয়ে আইসা কইছে আমি অন্যায় করছি আমার স্বামীর সাথে, আমাকে মাফ করে দেওয়ার জন্য স্বামীকে বলছে, সে আমার মাফ করে না, তো আপনার কাছে নিয়ে আসছে, আমি কি কোনো মাফই পাবো? সুবহানাল্লাহ। সুবহান। এরপরে তাদেরকে বসাইলাম, বসাই কথাবার্তা বলে এই জায়গার মধ্যে ছেলেকে দিয়ে আমি তাকে সরি বলাইয়া মাফ করাইয়া দেওয়াইয়া উভয়ের বিচার আচার শেষ করাইয়া দিছি বিদায়, আলহামদুলিল্লাহ। তো এখন যে এই যে বিচারটা আমি করে শেষ করাই দিলাম, ছেলেকে বললাম তুমি মাফ করে না দিবার যে ইয়েতে ছিলা, তোমার কিন্তু গুনাহ, যাক আলহামদুলিল্লাহ পরামর্শের পরে মাশাআল্লাহ অ্যাডভাইস কবুল করছে, দিছেও। বললাম মেয়ে যে এই মেয়ে তোমার বউ, এই মেয়েটা তোমার বউ, সে আরও যদি দোষ করে এটা, কিন্তু তুমি অতীতেরটা টেনে এনে তাকে তুমি কুঠা দিও না আর। তো সেইটা বুঝতে বলছে আমি আর জিন্দগিতে আমার বউ তো আমি মাফ করে দিচ্ছি, এই চ্যাপ্টার ক্লোজ। সে বলছে এই চ্যাপ্টার ক্লোজড। মাশাআল্লাহ, আমি বড় শুনে খুশি হয়েছি। তো মেয়েকে বলছি তুমি দেখো তোমার স্বামীটা কত উদার, মাফ তো করে দিছে কেমন, এবং বলতেছে সে নিজে এই চ্যাপ্টার ক্লোজ করে ফেলছে, এটা সে উঠাইবে না কোনোদিন। তো তুমিও অতীতে যে ভুল করছো এই ভুলটা কোনো রিপিট করবে না, ওয়াদা করো। মাশাআল্লাহ ওয়াদা করে গেছে। দোয়া করছি রাত্রে এদের আল্লাহর কাছে এদের জন্য যে আল্লাহ ওদের লাইফটাকে ইজি করে। আমিন আল্লাহুম্মা। আমার বিশ্বাস যে ছেলে যেভাবে ইখলাসের সাথে গেছে এবং মেয়েটা তার রিয়েলাইজ করে গেছে, আমার বিশ্বাস যে তারা ইনশাল্লাহ আরাম পাবে, সুখ পাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ওদেরকে যেন আল্লাহ অত্যন্ত শান্তির সাথে বসবাস করার তৌফিক দান। আমিন আল্লাহুম্মা। তো এইভাবে করে যদি ক্লোজ হয়ে যায় তাহলে এটা রিপিটেডলি যেন না আসে, খেয়াল রাখবেন। কিছু স্বামী আছে খুব মানে কি বলবো, মানে খারাপ অভ্যাসের, যে ওয়াইফের সাথে কোনো কিছু পায় না, তো শুধু ওই অতীতের তোর মা কইছে এটা, এই তরে চলে গেছে, ইন্না লিল্লাহি। আপনি থেকে তুমি, তুমি থেকে তো। আপনি থেকে তুমি, তুমি থেকে তরে, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, এই পট করে মা বাবার কাছে কেন যান? ইন্না লিল্লাহ। দেখেন মা বাপ এখানে সাক্ষাতে নাই, মেয়েটা অনেক বেশ কিছু কষ্ট পাবে, মেয়ে হোক আর ছেলে হোক। এমনও আছে কোনো মহিলা হয়তো আছেন খুব শক্ত, এই জন্য মানে তোমার মা আমার এইভাবে কইছে, এই আরম্ভ হয়েছে। তো এই দেখেন শ্বশুর শাশুড়ির আপনি গিবত করতেছেন। ওরা যদি কোনো ভুল করে তাইলে মেয়েকে এটা বলে লাভ নাই, তো মেয়েকে কোচা দিয়ে লাভ নাই। আপনি কোচা দিবেন আপনার শ্বশুর শাশুড়িকে। আপনি মন করলে বলেন না কেন যে আপনি আমার বাবার সমান, আপনার মেয়েরা আমি বিয়ে করছি, কিন্তু আপনি আমাকে এইভাবে করে যে কোচা দিলেন বা কথাটা বললেন, আমার কাছে খুব খারাপ লাগছে বা কষ্ট পাইছি, কর না। কইয়া দেখেন বেচারা যদি সরিটরি করে তো হয়ে গেল শেষ। কিন্তু আমরা এইভাবে না বলে আমরা ওই বউকে আমরা কোঠা দিই, আর না হয় বউ তার স্বামীকে কোঠা দেয় যে তোমার মা আমাকে যা কষ্ট দিছে, এই করছে, ঠিক এই আরম্ভ হয়েছে। এগুলা কি কোনোদিন বন্ধ হবে না? এগুলো যদি বন্ধ না হয় তাহলে আজীবন কিন্তু গিবত হইতেছে, খেয়াল রাখবেন। আর আপনাদের মধ্যে সম্পর্ক একদম বিনষ্ট হইতেছে। সম্পর্কের মধ্যে যে কি বলে সম্মান থাকে, মায়া মমতা থাকে, লাভ থাকে, সব লাভ মায়া মমতা একদম এখান থেকে চলে যায়। এজন্য এই জাতীয় কারবার আমাদের বন্ধ করতে হবে, খেয়াল করবেন। দোষ করলে বউ করছে, আপনি বউকে শাস্তি দেন বা তাকে বলেন যে তোমার এই আচরণটা আমি আশা করি নাই, তুমি আমাকে খুব বেশি কষ্ট দিছো। এত যদি সে ভুল বুঝে, কি বলে রাইট বুঝে আপনাকে অ্যাপোলজি দিয়ে মাফ করে দিবেন। কিন্তু তার এই ভুলের কারণে তোমার মা বাবা শিখায় নাই, তোমার মা তো একটা জাহিলা, তোমার বাপ তো একটা জাহিল, এই আরম্ভ করছেন আপনি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে দোষ করলে মেয়ে করছে তাকে ঠিকঠাক করে দিবেন আপনি আপনার বউ হিসাবে, কিন্তু তার কারণে অথবা কারো মা বাবা নাইও দুনিয়ায়, তখন মেয়েরা খুব বেশি আপসেট হয় বা ছেলেরা আপসেট হয় খুব বেশি যে আমার মা দুনিয়াতে নাই। আমার মা যদি আমাকে ভুল শিখে যাও থাকে তাহলে এটা মার দোষ না, দোষ তো আমার, আমি শিখছি। কোনো মা বাপে তো ভুল শিখায় না, ভুল শিখায় না, কোনো মা বাপে শিখায় না। রাগ উঠতে ওই যে বলছিলাম আমি একদম প্রথমে, শয়তান চান্স নেয়। এখন শয়তান চান্স নিয়ে ওই মা বা ভাই বোন 14 গোষ্ঠীকে একত্রিত করে বেইজ্জত করাই দিয়েছে। এগুলো সব হচ্ছে গিবত। আল্লাহ তাআলা আমাদেরকে গিবত থেকে ফিরে আসার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা সময়টা আসলে একবারে শেষ হয়ে গেছে। আর জাযাকাল্লাহ খাইরান, আপনি অত্যন্ত সুন্দর করে গত সপ্তাহে ওইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে আলোচনা হয়েছে। আপনি কইছেন হয়তো আমরা আগামী সপ্তাহে হয়তো কন্টিনিউ করা লাগতে পারে।
বা দেখো আগামী সাথে ইনশাআল্লাহ ভাই বোনেন হল দোয়া করি আল্লাহ এই শেখে আমরা লগে যে আলোচনা করছেন আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করতা আর আমরা মানে যদি এখন আমরা কোনো রং সাইডে যদি টেক্কা থাকি আল্লাহ আমরা রাইট সাইডে আনতা আর আমরা আল্লাহ হেফাজত করতে হেদায়ত করতে জাযাকাল্লাহ খাইরান শেখ আল্লাহ আপনার খতারে এবং আপনার সময়ের টাইমে আল্লাহ কবুল করুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ আপনার ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ বরকত দান করুকা আজকে যে বিষয়টা লইয়া আলোচনা করেছে হলো কি বন্দার হক মানুষের হক আল্লাহর হক আল্লাহ আমরা সব কিছু সঠিকভাবে আমল করার তৌফিক দিতা এবং আপনার কাছে আজকে দোয়া চাওয়া হয়েছিল অসুস্থ মানুষের লাগি দোয়া করবা আল্লাহ সবাই সুস্থ দান করতা এবং আজকে হয়েছে যেন আজকে ইস্তর মসজিদ 60 জনের জানাজা পড়ছি এর ভিতরে 17 দিনের একটা বাচ্চারও জানাজা পড়ছি গতকালকেও 5 জনের জানাজা হয়েছে এই মুর্দেগার হল প্রত্যেক আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করতা আর যারা দুনিয়াতে সিনে খাইয়া দিতা স্পেশালি আমরা আত্মীয় যারা আছি আত্মীয় হল আছি বন্ধু বান্ধব আছি আল্লাহ আমরা সবরে আত্মীয়তার মহব্বত এবং এই বন্ধনটা আল্লাহ আমরা দরিয়া রাখার তৌফিক দান করতা জাযাকাল্লাহ খাইরান আগামী সপ্তাহ জান্নাতের পথে অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়া আজকে আপনার কাছ থেকে এখানে বিদায় জাযাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু